সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছেন? আরও একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম আপনাদের কাছে। সকালবেলা উঠে ভাবছি কি করব ব্রেকফাস্টে কি বানাবো। তো ঘরে কটা গাজর ছিল, গাজরগুলো নিয়ে ভাবলাম একটু হালুয়াই বানিয়ে দিই। গাজরের সঙ্গে হালুয়া, গাজর দিয়ে হালুয়া রুটি দিয়ে বেশ ভালো লাগে খেতে। গাজরগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু কুচিয়ে নিতে হবে, এই কুড়ুনিটা দিয়ে ভালো করে কুচিয়ে নিতে হবে। কুচিয়ে নিলাম। কি করব, ঘরে গাজর পড়েই থাকে, আনলে সবজি তো কেউ খেতে চায় না, বেশ হালুয়া করে দিই। রুটির সঙ্গে বেশ প্রাণ ভরে খায়, আমার ছেলেটা তো খুবই পছন্দ করে গাজরের হালুয়া খেতে। একটু কাজু কিশমিশ দিলে কি হয়, গাজরের হালুয়াটা বেশ খেতে ভালো লাগে। বাদাম একটু দিয়ে দিই গুঁড়ো করে, বেশ ভালোই লাগে। একটু ঘি দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেল, একটু ঘি দিয়ে গাজরটাকে বেশ ভালো করে ভেজে নেব। যত ঘি দিয়ে যত ভাজতে পারবেন দেখবেন গাজরটার স্বাদটাও তত সুন্দর হয়েছে। গাজরটা বেশ ভালোই লাগে খেতে। এমনি ঘি দিয়ে যেটা ভাজা হয় ওটা খেতেও আরও টেস্টি লাগে। তো দুধটা বসিয়েছিলাম আরেকটা সাইডে, দুধটা বেশ ফুটে গেছে। দুধটা ফুটে আমি গাজরের মধ্যে ঢেলে দিলাম। গাজরের মধ্যে দিয়ে বেশ কিছু সময় আমি ফুটিয়ে নেব। কাশিটাও হয়েছে সেরকম, খুব ঠান্ডাও লেগেছে। বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে আমি ওর মধ্যে একটু এলাচ দিয়েছিলাম। তো এলাচের গন্ধটা বেশ ভালোই লাগে গাজরের মধ্যে। কাজুগুলোও দিয়ে দিতে হবে, কারণ কাজুগুলো যখন ফুটবে তখন কাজুগুলো বেশ বড় বড় হয়ে যাবে ফুলে। তো কী করব, দুটো এলাচ দিয়েছি আর গাজরের হালুয়ার সঙ্গে এদিকে ময়দাটাও মেখে নিচ্ছি, একটু রুটি বানাবো। তাই আমি আখের গুড় দিয়ে গাজরের হালুয়াটা বানিয়েছি, কারণ আমার বাচ্চাটা খাবে। আমি ওকে চিনি একদমই খেতে দিই না, চিনিটা ভীষণভাবে অ্যাভয়েড করি, যার জন্য আমি আখের গুড় দিয়ে বানালাম। দেখো আমি বাদামটাকে বেশ সুন্দর করে গুঁড়ো করে আমি গাজরের হালুয়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ফুটিয়ে একটু সুন্দর করে অনেকটা সময় ধরে ফুটিয়ে আঠা হয়ে গেছে। আঠা হয়ে গেলে আমার গাজরের হালুয়া রেডি। আবার এদিকে আটাটাও মাখা হয়ে গেছে, আমি রুটিটা করব। রুটি করে সকালবেলা এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, ঘুম থেকে উঠলে রুটি দিয়ে গাজরের হালুয়া আপনারাও একবার চেষ্টা করুন, দেখবেন আশা করি ভালো লাগবে। নমস্কার।